মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। রশিদ, তারপর সাতেমান, এরা সব মায়াবতী সরকারের লোক। সুযোগ বইচা মায়াবতীর কাছে তোমার কথা লিক করে দিব। দেও, লিক করলে কি হয়েছে? আমি কি ডরাইনি মায়াবতীকে? জাবেদ ভাইয়ের কাপুরুষতার বিরুদ্ধে আমি অবস্থান নিছি। কেমনে পারছি জানো? আমার বাপের লেগা। বাপের সততা আমার সাহস জুগাইছে। একটা মিথ্যা হাজারবার বললে মানুষ তাকে এক সময় সত্য বইলা বিশ্বাস করতে শুরু করে। আর মায়াদি ঠিক এই কামটাই করছে। তার বাপ তেভাগা আন্দোলন করছে, এইটা কইয়া 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 মানুষের সে অলরেডি বিশ্বাস করায় ফেলাইছে। আমি নিজেও তো বিশ্বাস করছিলাম, কিন্তু কাকা কখনো বিশ্বাস করেনি। কাকা বারবার মায়াদিরে কইছে এত বড় মিথ্যাচার কইরো না মায়া, কিন্তু মায়াদি শোনে নাই। এই যে কাকার নিরুদ্দেশের ব্যাপারটা, এখন হারেস তালুকদারের থেকে মায়াদির প্রতি আমার বেশি সন্দেহ হয়। আপনি একটা জিনিস খেয়াল করছেন? কাকার নিরুদ্দেশের পরপরই কিন্তু সে গ্রামটা ছাড়লো। দেখো উর্মি, নিশ্চিত নয় মায়াদির নামে এত বড় অভিযোগ দেওয়া ঠিক হলো না। কেন, হারেস তালুকদারের ব্যাপারেও তো আমরা নিশ্চিত না, তারপরেও সন্দেহ করতেছি। তাহলে মায়াদিরে সন্দেহ করলে অসুবিধা কি? ঠিক আছে, সন্দেহ করো, কিন্তু মুখে কারো কিছু করো না। ঠিক আছে, আমি রাখতেছি তাইলে। আরে আপনার কথা মনে মনে ভাবতেছি। আজ যাইতেছি, তাই যাওয়ানোর আগে দেখা করতে এলাম। কি কইতেছেন? যাওয়ানোর আগে সেফালিরে 5,000 টাকা দিচ্ছি। ও খালি জবান বন রাখবো না, আপনার সেভাবেই করবো। কোন কি? আপনার মালকিন কবে আইব? মালকিন? মালকিন না তো কি, আপনি তো সাহস করে এখান থেকে বাইরে যাবার পারতেছেন না। লন আমার লগে চলেন, এক লগে এখান থেকে জায়গা। এত ডরের কি আছে? আজ আয়রা আর ডরাইতেছেন আপনি। ভয় আমি পাই না, কিছু হিসাব নিকাশ আছে, সেই কারণে আমি এখানে আছি। একটু আগে উর্মিলা আমাকে ফোন দিছিল, সে আমাকে যে তথ্য জানালো সেটা শুনলে আমরা চমকে যাবেন। মায়াদির বাপ নাকি তেভাগা আন্দোলন করেন নাই। ওই মহিলা তো একটা ফ্রড, সেইটা আমি আগে থেকেই জানি। আমি ভিতরে ভিতরে ওর সম্পর্কে আরো ভালো কিছু খোঁজ খবর লইতাছি। দাঁড়ান, নেন, কিন্তু একটু সাবধানে থাকি। আচ্ছা ঠিক আছে, আমি মার্শাল আর জানা মাইয়া, আগে পিছিয়ে কেউ খারাপে পারবো না। আপনি আমার লিয়ে টেনশন করেন না। জায়গা পরে এমনি আবার চলেন আপনার আওয়াজ দিই। সেটার দরকার নাই, ওই সেফালি সব ম্যানেজ করতেছে। ঠিক আছে ভাই? আর একটা কথা, এরপর যেবার আইমু তখন কিন্তু আর আপনি কওয়া পারুম না। আচ্ছা ঠিক আছে ভাই, যাইতাছি। আমি কই যাই হীরা পরে, তুই গেছিলি কই? সরিষা তেল আনতে গেছিলাম। তো তেল আনতে গেছিলি, তোর হাত তো খালি, তেল কই? গিয়েছি দোকানে, সব বড় বড় বোতল, ছোট বোতল পাইনি, এর লাগে আনতে পারিনি। তা তোর অসুবিধাটা কি? তুই তেল নিয়ে আইতি, তেল তো লাগেই নাকি? আমরা হইলাম গরিব মানুষ, আঙ্গু একটু হিসাব নিকাশ করে চলতে হয় না? হারিস কাকার মতো কি ব্যয় করলে হইব? হারেস কাকার মতো? এই হারেস কাকা কি ব্যয় করা মানুষ নাকি? হ্যাঁ, দুনিয়ার খাইস্টা একটা লোক,
খরচপাতি যা করার সেটা তো চাচি করে, আর চাচি করে দেয়া হ্যাঁ দুজনের মধ্যে লাইগাও থাকে। আচ্ছা ভালো কথা, ওই তরে একটা কথা কালকে রাতে কমু কমু আর কয় নেই, অহন কই ওই যে ওই 3 কোটি ভাই তোরে বিয়া করতে চায়। কি হ্যাঁ ওই কৈতুরি বুড়া রাখবো না, ছেড়ে দিব। কই তোর উপরে শাহরুখ নাকি দরুক, এটা হ্যাগো ব্যাপার, আমি হারে বিয়া করতে পারবো না। কে আবার কে কে করতেছো কে? কয়দিন আগে তো 3 কোটি ভাই আমার বিয়া করতে চাইছিল, তখন দিছিলা, এখন কেন দিতে চাইতাছো? কারণ 3 কোটি ভাইয়ের এখন টাকা পয়সা হয়েছে। মিছা কথা, চাপা মারতাছে। আরে কি এর চাপা মারতেছে? গ্রাম থেকে যাওয়ার আগে যা যা টাকা নিয়ে গেছিল সবার টাকাই তো গ্রামে ফিরাই দিছে। তোর আমি টাকা দিছি না? ওটা তো 3 কোটি ভাই দিছে তোরে দেওয়ার লেগা। পাইছস না টাকা? আর এই টাকা পাইছে কই? ব্যবসা করে টাকা পাইছে। ব্যবসা করে মেলা টাকা পয়সা কামাইছে। আমারও কইছে হেল লাগে ওই ব্যবসাপাতি করতে, আর আমিও রাজি হয়েছি। ব্যবসা বুঝো তুমি, আবার এসে ব্যবসা করতে? আরে 3 কোটি ভাইও তো ব্যবসাপাতি কিছু বুঝতো না, অহন ওই ব্যবসাপাতি করে করে খাইতেছে না, আমারও হইব, অসুবিধা নাই। বুঝছি, তুমি টাকার লোভে বোনরে বেচে দিতেছো। না বেঁচে কি করব? আকাম করে থুয়ে দিছস, গোপনে গিয়ে বিয়া করছস। এই কথা যদি লোকজনের জানাজানি হয় তাহলে কি তোর আমি আবার বিয়া দিতে পারুম? এর লেগে 3 কোটি ভাইয়ের প্রস্তাবে আমি রাজি হয়েছি। গুতু এখনো আমার ছাড়ে নাই, আর আমি কেমনে 3 কোটি বাইরে বিয়া করবো? ওগুলা নিয়ে তোর চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করুম। তুই এই বিয়াতে রাজি আসছিস কিনা এটা কো। আমি 3 কোটি বাইরে কথা কম আগে। কথাবার্তা কয় এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু 3 কোটি বাইরে ফিরাই দিস না। হে এখন ব্যবসাপাতি করে ভালো আছে, আমি যদি হার লগে মিল্লা মিশা ব্যবসাপাতি করে কিছু করে খাইতে পারি তাহলে তো ভালোই হইব নাকি? বিষয়টা মাথায় রাখিস। 3 কোটি বাইরের থেকে না গুতু অনেক ভালো, আর 3 কোটি ভাই তো বুড়া। তারপরও তোর 3 কোটি বাইরে বিয়া করা লাগবো। আমার লগে না বেশি চাপাচাপি করো না, বেশি চাপাচাপি করলে কিন্তু আমার লগে তুমি পারবা না। আর ভুলা যায় না, সংসারটা কিন্তু আমি চালাই। আমি যদি তোমার ছাইরা যাই না, তুমি না খায় মরতে হইব। এর লেগেই তো আমি কামাই রোজগার করতে চাই। তোর নিয়ে তো আমি চিন্তা করি, আমার জীবন তো গেছেই। আমার বোন খোটা দেয়, সংসার চালায়। আমার বোন নিয়েছেন 3 কোটির খবর কিছু বলছেন? মেলা টাকা পয়সা নিয়ে নাকি গ্রামে ঢুকছে? গ্রামের সবাই তো অবাক। হ্যাঁ কইছে কি না কি ব্যবসা করছে, ওই ব্যবসা করে মেলা টাকা লাভ করছে। কি এর ব্যবসা করছে একটু জানার চেষ্টা কর। ঠিক আছে, আরেকটা কথা, 3 কোটি কইলো যে কৈতুরির লগে নাকি আর সংসার করবো না। থাকে কইব? তা জানি না, গ্রামে ঢুকছে ঠিকই, কিন্তু কই থাকে কই খায় কেউ কিচ্ছু জানে না। গামছা মামুনের বাড়িতে খবর নেই? খোঁজ খবর নিছি, ওই বাড়ি তো নাই। ওই যে গামছা, এই গামছা, এই এদিকে। কি রে মনে দেখছিস নাকি? সালামাদার দেওয়া কি ভুলে গেলি নাকি রে? কাহা সালাম আলাইকুম, ভালো আছেন? আপনার শরীরটা ভালো? বিচারের ব্যাপারটা মাথার মধ্যে আটকে রাখছিস তাই না? সেই রাগ এখনো যায় না? কি কন কাহা, আপনি মুরব্বী মানুষ বিচার সালিশ করছেন, এটা মনের মধ্যে বিষয়টা কেন ভুলে গেছি? বোঝা যায় দেখা 3 কোটির কোনো খবর জানো? না, ওই আমার লাগে একবার দেখা হয়েছিল, আমাকে চান্দার কাছ থেকে না টাকা ধার নিছিল, ওই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, এরপর আমার লাগে দেখা হয়নি। ওর ব্যাপারে কিছু জানতে পারছস? না কাহা, তেমন কিছু জানতে পারি নাই। তো আমার লগে যখন দেখা হয়েছিল তখন আমার কইলো ওই গ্রাম থেকে যত টাকা পয়সা নিয়ে গেছিল ফিরছে অনেক বেশি টাকা নিয়ে নাকি গ্রামে ফিরছে, আর হের কাছে যারা যারা টাকা পয়সা পায় সবার টাকা পয়সা নাকি পাই পাই করে হিসাব করে বুঝাই দিব। আমি কইলাম যে এত টাকা তুই পাইলি কই? আমার কি করলো জানেন, আমার কইলো হে নাকি ব্যবসা করছে, ব্যবসা করে এই টাকা জমাইছে। তা আমি কইলাম যে কি এর ব্যবসা, এই ব্যাপারে আমার কিছু কয় নাই। কালকার রাত্রে তোর বইনে কয়জনের ভাত রাঁধছিল? সবসময় যেটা রান্ধে এটাই রাঁধছে।
আমি তো উল্টা খবর শুনলাম। আমি শুনলাম তোরা নাকি কালকে ভাত বেশি খাইছস। 3 জনের ভাত 2 জনে খাইছস। এইটা কি কন কাহা? এইটা কখনো সম্ভব? যদি তাই সম্ভব হইতো তাহলে তো এই ফজর বেলা এক বেলা খাইতো, সারাদিন আর খাইতো না, এমন পেট ভরা খাইতো। এটা কখনো সম্ভব কন? 2 জনের খাবার। গামছা মিশা কথা কইস না। মিশা কথা কইলে কিন্তু ফুল ধরে খাইব। বিশ্বাস করেন কাহা, আমি একদম মিথ্যা কথা কইতাছি না। তোর কি ধারণা চোখে আমি ঠুলি পয়রা ঘুরি? হ্যাঁ, কালকার রাইত্রে 3 কোটির ভাত খাওয়াইছস। এখন কইতেছস জানোস না 3 কোটি আছে। সারেন তারপরে কই ব্যথা লাগে তো। কি করুম, ওই ফকির মিসকিনের মতো আমগু রান্না খাইতে চাইলো, এলিয়া খাওয়াইছি। কি করুম, মানুষ না। তগো ভাত ছট পড়ে নাই? পড়ছে তো কাহা, ওই 2 জনের ভাতই পরে 3 জনে খাইছি। মনা জি মিয়া সাহেব। আরে লয়ে সর একটু বানাইতে হইব। না না কাহা 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 কাহা, এইগুলা করেন না। আমার মাফ করে দেন কাহা। আমি আর জীবনে এরকম কিছু করুম না, আমার মাফ করে দেন। এতক্ষণ মিশা কথা কইলি কেন? অভাবে কাহা, অভাবে। ওই 3 কোটি ভাই কইছিল হ্যাঁ যদি কিছু খাইতে দেই তাইলে হে আমার কিছু টাকা পয়সা দিব। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। মাফ করতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত কাহা? তুই তোর বোন রে 3 কোটির কাছে বিয়া দিতে পারবি না। এটা আপনার কইতে বকে, এটা কেমন শর্ত দিলেন? ওই বেটার কাছে আমার বোন আমি বিয়া দিব মুখে? হ্যাঁ, হে বেটা তো বিবাহিত, আমার বোন কি বিবাহিত নাকি? তোমার বোনও বিবাহিত। তোমার বোন 10 শিকা গ্রামের একটা ছেলেরে বিয়ে করছে, আর সেই ছেলের নাম ঘুতু। খালি 62টা হয় না। কি কইতেছেন কাহা আপনি এসব? এমন অবাক হইও না তুমি, এমন ভাব দেখাইতেছো যেন তুমি কিছুই জানো না। গামছা পাড়া দিয়া কিন্তু গোডাউন থেকে সব কিছু বাইর করে ফেলাম। কালকা থেকে তোর বোন রে আমার বাড়িতে কামে পাঠাবি। আপনি এগুলা কি কইতেছেন কাহা? আমরা অভাবী, ঠিক আছে, না খেয়ে মরে যাবো, কিন্তু অন্য মানুষের বাড়ি থেকে কাম করুম আমরা কি সেই রকম লোক নাই? এইটাই করবি তোরা, এইটাই করবি, কারণ তগর দেমাগ ভাঙাটা খুব জরুরি হয়ে গেছে। আর যদি আমার কথা না শুনস, ফুল জোর খাওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব না। তার আগেই আমি নিজ হাতে গলা টিপা মেরা ফেলাম। ঠিক আছে কাহা, কাল চান্দারে আপনাকে বাড়িতে কামে পাঠাই দিব। মনা? জি মিয়া সাহেব। পরে 1 মাসের বেতন অগ্রিম দিয়া দে। কত দিমু? সবকিছু হিসাব করে দেখ। পুরো টাকা তো নাই, ওই 1250 টাকা আছে, বাকি টাকা পরে দিমু না। এনে ধর, 1250 টাকা আছে, রাখ। ঠিক আছে, আমি তাহলে যাই কাহা। আবার সালাম দে। ভুলে গেছিলাম, বেয়াদবি নিয়েন না। আসসালামু আলাইকুম। তাহলে কথা কি রইল? কালকা থেকে চান্দা আমগো বাইতে থাকবো, খালি রাইতের বেলা তোর ঘরে যায় ঘুমাইব। চান্দার খাওন ফ্রি, তোর খাওয়ানো ফ্রি, খালি 3 কোটির খাওন বন্ধ। ঠিক আছে কাহা, আপনি যা করবেন। আসসালামু আলাইকুম। আর কিছু করতে হইব কাহা? না যা। মিয়া সাহেব, বাকি আর কত টাকা দিমু? 1 টাকাও দিবি না, বাসায় যে রাখতাছি এটাই বেশি। বানুরে আমি নিয়ে যাইতেছি। তুই বানর নিয়ে চাস? কই নিয়ে চাস? আমার বাড়ি। তোর বাড়িতে? কেন, কি হয়েছে? বানু এখানে নিরাপদ না।
তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো ভাইজান, আমি তাহলে কেমনে রেখেছি? তোমার তুই তো এই বিষয়ে কথা কইছি, আবার কথা তুলস কেন মিয়া? ভাইজান, তোমার মাইয়া পরের কথায় তুমি যখন তখন তার গায়ে হাত তুলো, এটা কেমন সভ্যতা ভাইজান? বানুরে আমি আর মারুম না। তুমি তো মারবা না, আমি জানি, আমি জানি ভাইজান। বানুরে তুমি মারবা না, বানুর লগে তোমার কিচ্ছু হইব না, কিন্তু ওই যে রঙ্গিনী যখন তখন বানুরে নিয়া তোমার উত্তপ্ত করব, আর সেইটা শুইনা তুমি ঠিকই বানুর উপরে আঘাত করবা। আমি তো কইলাম বানুরে আর মারুম না। রজবের লগে বিয়া যদি দিতে না চাস, রজবের লগে কথা কর, ওটা তো জানাই তো হইব। আমি কথা কইতে পারুম না, আমি মায়ের বাপ। ঠিক আছে, রজবের লগে আমি কথা বলবো, সব আমি করব, কিন্তু ভাইজান তোমার একটা কথা বলি, বাবা মেয়ের সম্পর্ক নষ্ট করো না। তোমার সন্তানই তোমার আপন, তোমার কন্যারাই তোমার পাশে থাকবে। তুমি তোমার মেয়ের মনটা ভালো করো ভাইজান। তুমি বানুরে নিয়া রানুর কাছে যাও, তারপর তুমি রানুরে বুঝায় শোনায় নিয়ে আসো, দেখবা সবকিছু একদম একদম পরিষ্কার হয়ে যাবে। এই সংসারে আর কোনো জটিলতা থাকবে না। তুমি আমার কথাটা রাখো ভাইজান। বোন রে, আমি নিয়ে গেলে ওর মন ভালো করতে পারো। তোমার আমি একটা কথা বলি, তুমি এই পরিবারের প্রধান। বাবার মৃত্যুর পর তুমি আমাদের সবার অভিভাবক। যখন তখন কান্নাকাটি, যখন তখন ভাঙ্গা পড়া, এটা তোমার শোভে না। তাহলে আমাদের শক্তি কি থাকবো মনে কও? শোনো ভাইজান, আমাদের এই সংসারে এখন যা জটিলতা হইতেছে, সব হইতেছে ওই রঙ্গিনী আর তার স্বামীর জন্য। তুমি যতদিন পর্যন্ত তাদের এখান থেকে না তাড়াইবা, দেখবা যে একটার পর একটা সমস্যা লাগে আছে। সমস্যার শিকড়টা তুমি তুইলা ফেলো ভাইজান। তাই তুই নিয়ে একটু ঘুরে আয়, ওর মনটা ভালো করে নিয়ে যা। কথাই ঠিক, ওই বাড়ি থেকে না তাড়াইলে পরে এ বাড়ি শান্তি ফিরে আইব না। উনি ঠিক কইছে। বেজাল তো বাইতে গেছে রে। কি বেজাল হচ্ছে? ওই 3 কোটি বাইরে যে আমরা বাড়িতে জায়গা দিছি, এটা তো হারেস কাজ যাই না গেছে। কি কইতেছো? কেউ একজন হেরা জানাইছে ঘটনাটা। এই কামটা কি করতে পারে? কেডা করছে এটা আমি খুব ভালো মতো জানি। হাসা জামাল ছাড়া এই কাম আর কেউ করতে পারে না। কথায় কথায় 3 কোটি বাইরের কথাটা আমি ওরে কইছিলাম। আল্লাহ গো, তোমার পেটে দেখি কোনো কথাই পড়ছে না, এটাও কয়ে দিছো? আরে বাবারে, আমি কি এমনি এমনি কইছি নাকি? কথায় কথায় মুখ ফুসকে কথাটা বাইরে গেছিল। এখন ওই 3 কোটি বাইরে বাড়ি থেকে খেদান লাগবো। আমি খুশি আছি। এত খুশি হইস না, এত খুশি হওয়ার কিছু হয় নাই। বেজাল এর চেয়েও বেশি বাড়ছে। কি বেজাল? 3 কোটি বাইরে যে আমরা আশ্রয় দিছি, এটা জানার পর রাস্তায় হারসকালে আমার দেখা হয়েছিল। কিন্তু একটা কথা বলো তো, তোমার মামা তো ভাই, সে কি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে নাকি? বিয়ে করলেও আপনার কি, না করলেও আপনার কি, সেইটা আগে আমরা কোন। বিয়ে যদি করতে চায় তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু যদি না করতে চায় তাহলে তো আমি আছি, আমি মানে সব দায়িত্ব নিতে রাজি আছি তোমার।